তো ভিউয়ার্স, ফিল্মোরা 9 এই সফটওয়্যারটি ওপেন করার সময় এরকম একটি পপ আপ দেখাবে, যেখানে দেওয়া আছে 16.9। এটি হচ্ছে মূলত ইউটিউবের জন্য যদি আপনি ভিডিও বানান তাহলে আপনাকে এই ফরম্যাটটি দিতে হবে, এবং ইনস্টাগ্রাম, পোর্ট্রেট, স্ট্যান্ডার্ড, সিনেমা এই ধরনের বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি সেহেতু আমি এখানে 16.9 এই ওয়ার্ড স্ক্রিন এটা আমি দিব। আবার যদি আপনারা এখানে নিউ প্রজেক্ট করতে চান তাহলে নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট, মানে অতীতে যদি যেমন এই প্রজেক্টটা আমি কাজ করেছি সেটা এখানে শো করছে, তো আমি এখন নিউ প্রজেক্টে দিব। যেহেতু আপনাদেরকে শেখাবো সেহেতু আমি নতুন করে প্রথম থেকে শেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন। তো ফাইল অপশন থেকে আপনারা নিউ প্রজেক্ট, তো এই যে বিষয়টা আমি অতীতে দেখালাম সেটা এখানে দেখাচ্ছে, এবং ওপেন প্রজেক্ট যদি আপনারা অতীতে কোনো ভিডিও নতুন করে কাজ করতে চান তাহলে এখানে এই ওপেন প্রজেক্ট দিয়ে আপনারা সেটা ওপেন করতে পারেন। এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন আপনার যদি ডাউনলোড মিডিয়াতে যান তাহলে দেখতে পাবেন মিডিয়া ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফিকার। তো এই ফেসবুক থেকেও আপনারা ডাউনলোড করে এখানে আপনার ভিডিও এডিটিং করতে পারেন। তো এই ধরনের অপশনগুলো আপনারা এই সবগুলো অপশন আপনারা নিজের মতো করে এক এক করে আপনারা দেখে নেবেন, যেহেতু এটি বিগিনারদের জন্য বা যারা নতুন করে ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য। আমি আজকে শর্টকাটভাবে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ড্রপ ইউর ভিডিও ক্লিপ, ইমেজ অর অডিও হেয়ার অর ক্লিক হেয়ার টু ইম্পোর্ট মিডিয়া। মানে হচ্ছে এখানে আপনি এইরকম ড্রপ করে এনেও আপনি ভিডিও ছেড়ে দিতে পারেন। এই যে আমি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। অথবা আমি যদি এটা কন্ট্রোল+ দিয়ে ডিলিট করে দিই, তারপর আপনারা এখানে ক্লিক করলে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সেই পিসিতে আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি ফোল্ডার সিলেকশন করে যে ফোল্ডারে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আছে, মানে হচ্ছে যে ভিডিওটি আপনি এডিট করতে চান সেই ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমার যেহেতু ডেস্কটপে আমি আগে থেকে নিয়ে এসেছি, তো সেই ডেস্কটপ ভিডিওটি আমি এখন এখান থেকে এই দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করে দিলাম। তো খুব সহজেই খুব সিম্পলভাবে এটা কিন্তু ওপেন হয়ে গেল, যেখানে কঠিন বলতে কিচ্ছু নেই, এবং খুবই লো কনফিগারেশনের একটি পিসি যেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা দেখেন যে আমার এখানে 4GB র্যাম এবং 64 বিট, যেটা উল্লেখযোগ্য অবশ্যই আপনাদের 64 বিট সিস্টেমে যদি অপারেটিং সিস্টেমে আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজের সর্বোচ্চ সৌন্দর্য বা আপনার ফুল ফিচারগুলো আপনারা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্টিয়াম ডুয়াল কোর সিপিইউ, যেটি হচ্ছে 2.99 GHz, যেটি খুবই বর্তমান সময়ের জন্য খুবই মানে প্রসেসর দিক দিয়ে খুবই নর্মাল বা খুবই হালকা ধরনের একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই আমি আমার ভিডিওগুলো মেক করি। তো এখন যদি আমরা এটাকে বলা হয় টাইমলাইন, তো এই টাইমলাইনে যদি আমরা এই ভিডিওটা আনতে চাই তাহলে আমরা এখানে ডাইরেক্ট ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন, তো 1280 এবং 720 যেহেতু আমার ইউটিউবের জন্য ভিডিও সেহেতু এটা আমি দিতে পারি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এখানে এই অপশনটা দিতে পারেন। তো আমি এখানে আমার এই 1280 এবং 720 ফরম্যাটে এটি আমি নিয়ে আসলাম। তো আরেকটা ওয়ে আছে এটা আনার জন্য, সেই ক্ষেত্রে আমি আবার Ctrl+Z চেপে এটাকে ডিলিট করে দিলাম। তো এই যে দেখছেন আপনারা প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নতে যদি মার্ক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি এই টাইমলাইনে চলে আসবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, যেটা হচ্ছে আপনার এই কার্সন যে অপশনটা আছে সেটা যেখানে থাকবে সেখানে কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ছিল, এখানে ভিডিওটি চলে আসছে। যদি মাঝামাঝি আসে তাহলে টান দিয়ে এটাকে এখানে নিয়ে আসতে পারবেন। তো আসুন আমরা ভিডিওটি প্লে করে দেখি কেমন শোনা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি প্লে হচ্ছে। তো এই ভিডিওটি এখন আমরা যদি প্রথম দিকে একটু কেটে দিতে চাই, যেমন এই অংশটা আমার কাছে ভালো লাগেনি বা এই অংশটা যদি কেটে দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটি স্প্লিট চিহ্ন আছে যেটাতে চাপ দিলে আপনাদের এটা কেটে যাবে, অথবা Ctrl+D এই অপশনটিতে চাপ দিলে আপনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কেটে গেল। তো এই দেখতে পাচ্ছেন এটা কেটে গেল। তো আবার যদি Ctrl+Z দিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যাই, তো আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে এখানে যেই জায়গাটা আপনি কাটতে চান সেইখানে
এই কার্সনটা রাখবেন। তো এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে জুম ইন জুম আউট একটি অপশন আছে, এই দেখতে পাচ্ছেন এটা বড় ছোট করা যায়। তো আপনাদের সুবিধা অনুযায়ী এটা বড় ছোট করে নেবেন। তো এই অপশনটুকু যেহেতু আমি কাটবো, আমি একটু প্লে করে দেখি কোন জায়গাটুকু আমি রাখবো এবং কোন জায়গাটুকু কেটে ফেলবো। তো এখান থেকে আমি কেটে দিতে চাই। তো এখানে কাটার জন্য অবশ্যই এখানে এই কার্সনটি এখানে রেখে আমি যদি এই স্প্লিন্ট বা কাঁচি চিহ্নিত অংশটিতে আমি চাপ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু কেটে গেল। অথবা আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে এই কাঁচি চিহ্নিত অংশ এটাতে যদি দিই তাহলে কিন্তু কেটে গেল। কেটে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব, করে ডিলিট অপশনে চাপ দেব, আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। তো বন্ধুরা খুবই ইজি একটা ওয়ে। আবার যদি আপনারা এই পূর্বের ভিডিওটি ফিরিয়ে আনতে চান তাহলে এখানে আনডু বাটন আছে, যেটাতে চাপ দিলে কিন্তু আমাদের এটা আনডু হয়ে যাচ্ছে। তো আমরা আনডু না রেখে এটাকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার আরেকটি ওয়ে আছে যেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা যদি এখানে এই ডিলিট অপশনে যান তারপরে কিন্তু এটা কেটে যাবে। আবার আরেকটা অপশন হচ্ছে এখানে এই যে ডিলিট বাটনটি আছে, এই ডিলিট যে অপশনটি আছে সেখানে যদি দেন তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে ভিডিওটি কাটতে হয় বা স্প্রিন্ট করতে হয়। তো এখন আমরা যদি এই ভিডিওতে আরেকটি ক্লিপ জোড়া দেই, ধরুন আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে কিন্তু আমার দুইটা ক্লিপ হয়ে গেল। তো এই দুইটা ক্লিপ এই দেখছেন ভাগ করা যাচ্ছে। তো এই দুইটা ক্লিপ যদি আমি জোড়া দিতে যাই তাহলে আচ্ছা দুইটা ক্লিপ হয়ে গেল। তো এই দুইটা ক্লিপের মাঝখানে যদি একটা ইফেক্ট দেওয়া যায় তাহলে কেমন হয় সেটা আপনারা দেখুন। সেই ইফেক্টটার নাম হচ্ছে ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশন আমরা যাওয়ার পরে দেখবো এখানে হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন এখানে আমাদের জন্য রাখা হয়েছে, যেটি আমার কাছে মনে হয় ফিল্মোরাতে খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে এটি দেওয়া আছে। তো এখানে 3D আছে, বেসিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আছে। তো আমরা একটা ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করে দেখি এটা কেমন আসে। তো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে টেনে এখানে ছেড়ে দেব, দিয়ে একটু লম্বা করে দিই। তো এখন প্লে করার পর আপনারা দেখুন আমার ভিডিওটি কেমন দেখা যায়। আচ্ছা আমি যদি এখান থেকে একটা ট্রানজ্যাকশন এখানে বসিয়ে দিই, তো এরপর যদি আমি ভিডিওটা প্লে করি দেখেন কেমন দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজ্যাকশন আমি অ্যাড করলাম। ওখানে আরো অনেক ট্রানজ্যাকশন আছে, যেমন এখানে একটি ট্রানজ্যাকশন আছে পুশ ট্রানজ্যাকশনটা দিলে দেখেন কেমন আসে। তো এখানে যদি এখন এটাকে প্লে করি তাহলে এই দেখেন কেমন একটি ট্রানজ্যাকশন আসলো। তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন, যে ট্রানজ্যাকশন আপনাদের পছন্দ হয় সেই ট্রানজ্যাকশনটা আপনারা দিয়ে নেবেন। তো ট্রানজ্যাকশন মানে হচ্ছে একটা স্ক্রিপ্ট থেকে অন্য একটা স্ক্রিপ্টে বা একটা ভিডিও থেকে অন্য আরেকটা ভিডিওতে যাওয়ার সময় যে মাঝখানের যে জায়গাটা থাকে সেখানে যে ইফেক্টটা দেওয়া হয় তার নামই ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশন আপনার ভিডিওর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দেয় বা ভিডিওর মাধুর্য অনেকটাই মহিমান্বিত করে। তো এরপর আমরা আসব এখানে হচ্ছে ট্রানজ্যাকশনের ব্যবহার আমরা দেখলাম। তো আমরা এখন চলে যাব ইফেক্টে। তো ইফেক্টে কি আছে? ইফেক্টে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন সিনেমাটিক, প্রেস 2, স্টার 1, এগুলা যদি এই স্টার 1টা আমি দিতে চাই, যেহেতু এটা আমার ডাউনলোড করা নেই, এটা ডাউনলোড করতে হবে। তো এই প্লাস চিহ্নতে দিলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখেন খুব অল্প সময়ের মাঝে এটি ডাউনলোড হয়ে গেল। তো এটা আমরা যদি এই উপরে দিয়ে দিই তাহলে আমার ভিডিওটি কেমন লুক আসে আমরা দেখব। যেমন আমি যদি এখন এখান থেকে প্লে করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক চমৎকার স্টার ইফেক্ট এখানে এসে গেছে। তো এরকম অনেক ইফেক্ট এখানে দেওয়া আছে, আপনারা যেটা ভাল লাগে সেটা দিতে পারেন। তো এখানে আমার একটি খুবই পছন্দের ইফেক্ট আছে, যেটি হচ্ছে এই ইফেক্টটা আমি আমার ভিডিওর মাঝখানে এটি দিতে পছন্দ করি। যেমন দেখুন কি সুন্দর বা চমৎকার একটি লুক এসে গেছে, বা বর্ডারটা কত সুন্দর হয়ে গেছে। তো এভাবে আমরা এটা প্লে করে দেখতে পারি। দেখুন এর বর্ডারটা কত চমৎকার হয়ে গেছে। তো এ হচ্ছে ইফেক্টের কাজ। যেহেতু এটি বিগিনারদের জন্য তৈরি করা ভিডিও, সুতরাং আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে এই
ইফেক্টগুলো বা বিভিন্ন অপশনগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তারপর আসছে এলিমেন্ট। তো এটা হচ্ছে এলিমেন্ট আপনি যদি এখানে কোনো এলিমেন্ট যোগ করতে চান তাহলে এখানে যেমন ধরুন আমি যদি এই ফেসটা যোগ করতে চাই তাহলে এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই লাইক চিহ্নটা আমি দিব এখানে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে এটা চলে আসলো। তো এই লাইক চিহ্ন দেওয়ার পর আমরা দেখি এটা কেমন দেখা যাচ্ছে। তো এই দেখুন এটা আবার এখানে ডাবল ক্লিক করে আপনারা ছোট বড় এরকম করতে পারেন। যেমন ভিডিওর এই পাশে আপনারা দিতে পারেন বা বিভিন্ন ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন এলিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, তারকা চিহ্ন আছে, লাভ রিয়েক্ট আছে, এগুলো আপনারা যেটা যেখানে আপনার প্রযোজ্য মনে হয় সেটা আপনারা এখানে দিতে পারেন। তো এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। তো স্প্লিট স্ক্রিন মূলত হচ্ছে এই যেমন দেখতে পাচ্ছেন 1-2 মানে দুইটা ভিডিও একসঙ্গে কিভাবে চালানো যায়। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় প্রয়োজন পড়ে 2টা 3টা 4টা ভিডিও একসঙ্গে দেখানোর প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আচ্ছা এখানে যদি আমরা এই প্লাস চিহ্নটা আছে সেখানে ক্লিক করি, দেখুন কি মজার জিনিস। এই দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু এখানে 2টা ভিডিওর অপশন চলে এসেছে। তো এই 2টা ভিডিও দেখাতে গেলে অবশ্যই আমাকে এই ভিডিওটা এখানে 1 নম্বরে দিব এবং 2 নম্বরে যদি আমি দিতে চাই তাহলে ধরুন এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসলাম। যেমন ধরুন এই পিকচারটা আমি নিয়ে আসলাম। তো এই পিকচারটা আমি এখানে বসিয়ে দিই। তো এটা আবার ছোট বড় আপনার পছন্দ অনুসারে আপনি করতে পারেন। যেমন এটা আমি এখানে বসিয়ে দিলাম। আর এটা এখন দেখুন প্লে করলে কেমন একটা সেটা কেমন দেখা যায়। এখানে আমার ছবিটা রইলো আর এখানে আমার রানিং ভিডিওটা চলছে। এটাই হচ্ছে স্প্লিট স্ক্রিন। অবশ্যই এই স্প্লিট স্ক্রিন এটার কাজ আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, তারপরেও যেহেতু অপশনটা আছে সেহেতু আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আমরা এখন দেখলাম যে ট্রানজ্যাকশন, ইফেক্ট, এলিমেন্ট, স্প্লিট স্ক্রিন এসবের কাজ দেখলাম। এখন আমরা দেখব টাইটেল। তো টাইটেলে প্রবেশ করে দেখবেন এখানে হিউজ পরিমাণ টাইটেল এবং লোয়ার থার্ড আছে। তো এর একটা যদি আমরা এখানে ইউজ করি, যেমন ধরেন এটা যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে এখানে এটা এনে ছেড়ে দিব, অথবা এই প্লাস চিহ্ন দিলেই এটা কিন্তু এখানে এসে যাবে। তো এটা আসার পরে আমরা একটু প্লে করে দেখি কেমন আসে। এই দেখতে পাচ্ছেন এখানে এরকম আসছে। তো এটার যদি আপনি এটার নামটা চেঞ্জ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন। করার পর এখানে আমরা যদি লিখে দিই ভিডিও, আচ্ছা যেমন আমার ভিডিও, তারপর এই নামটা চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আবার ডাবল ক্লিক করবেন, করে এটা আবার এখানে কেটে দেবেন। তো ফিল্মরা সফটওয়্যার, তো আমরা যদি এভাবে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন চমৎকারভাবে এটি আসছে। তো এটি আবার আমরা এখন অন্য আরেকটি টাইটেল এনে দেখাবো। যেমন এই টাইটেলে যদি আমরা এখানে আনতে চাই তাহলে এখানে এনে আমরা ড্রপ করে ছেড়ে দেবো, অথবা এই প্লাস চিহ্ন দিলে চলে আসবে। তো আমরা এই লেখাটা আমরা চেঞ্জ করব। যেমন এটা আসছে, এটা যদি আমরা কেটে দিতে চাই তাহলে এখানে কেটে দিলাম, এবং এই জায়গায় যদি আমরা লিখতে চাই ফিল্মোরা এডিটিং, ফিল্মোরা এডিটিং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এসেছে। তো এটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এই কালারটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিছু স্টাইল দেওয়া আছে, এগুলো আপনারা দিতে পারেন যেটা আপনাদের পছন্দসই মনে হয়। তো এই বিষয়টা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? অ্যানিমেশনটা হচ্ছে এই দেখুন, এটাকে আমি এভাবে ক্লিক করে দিলাম, লেখাটা এভাবে সুন্দরভাবে চলে আসবে, এবং এটা দিলে দেখুন এইভাবে আসবে, এটা দিলে এই লেখাটা এভাবে ঘুরে ঘুরে আসবে। এটার নামে হচ্ছে অ্যানিমেশন। তো আমরা এখন প্লে করে দেখি লেখাটা আমাদের কেমন আসছে।
তো টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে কিন্তু টাইটেলটা চলে আসলো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আর অডিও কাজটা বাকি আছে। অডিও যদি আমরা করতে অডিও অপশন থেকে এখান থেকে হিউজ পরিমাণ অডিও এখানে আছে, তো আপনারা এখান থেকে অডিও ইউজ করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে আপনার যে ফাইল ফোল্ডার আছে সেখানে চলে যাবে, সেখান থেকেও আপনারা অডিও এনে এই অডিওটা এখানে টান দিয়ে নামিয়ে দিতে পারেন। অথবা আমি যদি এই আমার অডিও যে ব্যাংক আছে সেখান থেকে যদি অডিও নিয়ে আসি, যেমন এই অডিওটা আমি যদি এখানে ক্লিক করে দেখছেন এখানে চলে আসছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এই যে কার্সনটা আছে এই কার্সনটা যে জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু আমার ফাইলটা এখানে ইনপুট হচ্ছে। আরেকটু বিষয়টা খেয়াল করে দেখুন, যেমন আমি যদি এটা এখানে রাখি তাহলে কিন্তু আমার এই ফাইলটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটা এই কার্সন যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনার যেখানে এই অডিওটি ইনপুট করতে হবে অথবা ভিডিও যেখানে ইনপুট করতে হবে সেখানে আপনার এই কার্সন বা রুলারটা রাখতে হবে। রেখে আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম, দেখেন এখানে এসে বলল। তো যেহেতু আমার ভিডিওটা ছোট সেহেতু আমি এখানে কেটে দিব। কাটার জন্য এই কার্সনটা এখানে এই বরাবর নিয়ে আসবেন, নিয়ে এসে এই কাঁচি চিহ্নিত অংশটিতে আপনারা ক্লিক করবেন। তো এটি কেটে গেল। আরেকটি সহজ হয়ে আছে যেটি হচ্ছে এই, তো এখন আসুন আপনারা এটাতে প্লে করে দেখি কেমন শোনায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় খুব সহজভাবে। তো আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখন আসুন দেখি এক্সপোর্ট কীভাবে করতে হয়। তো এক্সপোর্টের ক্ষেত্রে এই এক্সপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু অপশন আছে, MP4, AV1, মুভি, 3GB, MPG, MP3। তো আপনার যেই ফরম্যাটে প্রয়োজন, তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি সেহেতু আমাদেরকে এই MP4 ফরম্যাটে আমাদেরকে এখানে রেন্ডার করতে হবে। তো এখানে আরও কিছু বিষয় আছে, ডিভাইস, এই ক্ষেত্রে কি কি দেওয়া যায়। ইউটিউবের ক্ষেত্রে এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন, যেখানে টাইটেল, ডেসক্রিপশন, এখানে এই বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা এই ভিমিও এবং ডিভিডি এই সমস্ত ক্ষেত্রে এখান থেকে সরাসরি সেভ করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের পিসিতে কাজ করছি সেহেতু আমরা পিসিতে সেভ করব। তো এখানে আমরা নামটি লিখব, যেমন ফিল্মোরা ড্রাফট লিখে এই সেভ টু অপশনটিতে আপনারা যে জায়গায় সেভ করতে চান সেখানে এটি সেভ করে দেবেন। তো আমি এখানে ডেস্কটপে এটিকে সেভ করছি। সেভ করে এই এক্সপোর্ট অপশনে আপনি ক্লিক করলে আপনার এক্সপোর্ট হওয়া শুরু করবে। যেমন এটি ক্লিক করলাম, করার পর এখানে একটি মজার ব্যাপার আছে যেটি এখন আপনাদের মাঝে শেয়ার করব, যেটি হচ্ছে আপনারা দেখুন সাউন্ড রিমাইন্ডার, মানে হচ্ছে আপনার এই ভিডিওটি কমপ্লিট হলে আপনাকে একটি সাউন্ড রিমাইন্ডারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে বা রেন্ডার হয়ে গেছে। এবং এর ভিতরে আরও অপশন আছে, যেমন শাটডাউন কম্পিউটার। অন্যান্য সফটওয়্যার যেমন আমরা দেখি যে যদি একটু লম্বা ভিডিও হয় সেক্ষেত্রে দীর্ঘ সময় নেয় রেন্ডার হতে, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় এই ভিডিওটি রেন্ডার করার ক্ষেত্রে। তো আমরা যদি অন্য কাজ থাকে বা আমরা যদি ঘুমিয়েও পড়ি এই শাটডাউন অপশনটিতে দিয়ে, তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি অটোমেটিক এই ভিডিওটি রেন্ডার হওয়ার পর অফ হয়ে যাবে, মানে এটি সেভ হয়ে অফ হয়ে যাবে এবং ডো নাথিং দিলে কোনো সাউন্ড হবে না এবং কি কোনো কম্পিউটার শাটডাউনও হবে না। তো আমরা এটিকে সাউন্ড রিমাইন্ডার দিয়ে রাখবো, মানে হচ্ছে আমাদের ভিডিওটি কমপ্লিট হলে এটি আমাদেরকে একটি সাউন্ডের মাধ্যমে জানিয়ে দিবে। ওয়াও, ফ্যান্টাস্টিক! তো বন্ধুরা আপনারা দেখলেন যে এটি রেন্ডার হয়ে গেছে খুব অল্প সময়ের মাঝেই। তো আসুন আমরা এখন এই ভিডিওটি প্লে করে দেখি এটি আসলে কেমন হলো। তো এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমরা এতক্ষণ কাজ করেছি। তো এই ভিডিওটি এখন আমরা প্লে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু আমাদের প্লে হয়ে গেছে।
তো এভাবেই এই দেখেন ইফেক্ট আমরা দিয়েছিলাম, সেই ইফেক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, লাইটটা দেখাচ্ছে। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনারা ভিডিও মেক করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমার আরেকটি চ্যানেল আপনাদের সামনে পরিচয় করে দেব, যেটি হচ্ছে ঔষধ ঘর। তো এই ঔষধ ঘর এটি মূলত একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ঔষধ রিভিউ নিয়ে এখানে বেশ কিছু উল্লেখযোগ্য ভিডিও আছে, যেখানে প্রায় 200+ ভিডিও আছে। তো এই ভিডিওগুলো আপনাদের জীবনে চলার জন্য খুবই উপযোগী ভিডিও। আপনার জীবনে হয়তো এর কোনো কোনো ভিডিও আপনার প্রয়োজন পড়বে। তো এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং কোন ঔষধ কিভাবে কাজ করে বা কতটুকু কার্যকরী বা ওষুধ কেনার বিষয়ে বিভিন্ন বিষয় বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এই চ্যানেলটিতে আপনারা পাবেন। তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তো জীবনে তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করলেন, একটি অন্তত আপনার জীবনের মূল্যবান যে অধ্যায় ঔষধ বা স্বাস্থ্য বিষয়ক সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ঠকবেন না।